আজকে ডে 3। তো আমার শরীরটা একটু খারাপ, তাও বলেছিলাম যে 120 দিনের চ্যালেঞ্জ, তাই ভিডিওটা করতে এলাম। নাহলে আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। শরীরটা একটু খারাপ লাগছে, একটু জ্বর জ্বর ভাব আছে। যাই হোক, চ্যালেঞ্জ যখন নিয়েছি চ্যালেঞ্জ তো পূর্ণ করতেই হবে, তার জন্য ভিডিও করতে চলে এসেছি। আর বলেছিলাম সেদিনকার লাস্ট আমরা থেমে গেছিলাম, বলেছিলাম আমার হাই সেকেন্ডারি কিছুটা গল্প বলবো। তো গল্প না, এগুলো সব সত্যি কথাই। হাই সেকেন্ডারি কিছু ঘটনা আছে যেটা বলা হয়নি পুরোপুরি হবে। তো সেখান থেকে কলেজ লাইফে যাব, কলেজ লাইফের আছে কিছুটা স্টোরি। তো হাই সেকেন্ডারিতে বলেছিলাম না একটা মেয়ের পেছনে তিতলি, যে দীপালি, তার পেছনে ছিলাম 6 মাস মতো। যাই হোক, সে আমাকে কোনো দিনই পাত্তা দেয়নি, সেটা তো বলেই দিলাম তোমাদেরকে। পাত্তা দেয়নি, আজ পর্যন্ত জানেও না সে। যাই হোক, আমি আজ পর্যন্ত মানে সাহস হয়নি, বুকে একটা যে সাহসটা লাগে, কেননা কাউকে পছন্দ করলে যে গিয়ে বলতে হয়, সেই সাহসটা আমার বুকে আজ পর্যন্ত জোগায়নি। আর আমি বলতেও পারিনি। আর তাছাড়া জানি না বললে হ্যাঁ হতো না না হতো, সেটাও আমি জানি না। আশা করি নাই হতো, কারণ হ্যাঁ তো আজ পর্যন্ত হয়নি। যাই হোক, নাই হতো আশা করি। যাই হোক, বলা হয়নি সাহস ফুটে, তার জন্য হয়নি ওটা। 6 মাস পেছনে পড়ে থাকি, ঘুরি টুরি, হয় না। একটা তো স্যাডনেস ভাব ছিল বুকের ভেতরে, একটা দুঃখ ভাব ছিল। যাই হোক, একটা মেয়ের পেছনে 6 মাস মতো ঘুরেছি। যাই হোক, সে পাত্তা দেয়নি আমাকে, সেই ভাবটা ছিল। তো যাই হোক, আমাদের পাশের বাড়ি একটা বোন আছে, মানে আমার বন্ধুরই বোন, নাম পায়েল। যাই হোক, সে এই ঘটনাটা শোনে যে একটা মেয়ের পেছনে আমি এত মাস ধরে ঘুরছি, সে পাত্তা দেয়নি। সে কী করে, সে তার বান্ধবী, মানে তার মামা বাড়ি থাকে বাঁকুড়া, মানে পায়েলের মামা বাড়ি বাঁকুড়া। তো সেখানকার একটা মেয়ে আছে, নাম অনুপমা দাস। আমার লাইফে ফার্স্ট এন্ট্রি নেয় অনুপমা দাস। অনু, ভালোবেসে অনু বলা যায়, মানে আমি অনুই বলতাম ভালোবেসে ওকে। যাই হোক, সে লাইফে আমার এন্ট্রি নেয়। কী করে এন্ট্রি নেয়? পায়েল ওর বান্ধবীর নাম্বারটা আমাকে দেয়, আর আমার নাম্বারটা ওর বান্ধবীকে দেয়, দিয়ে বলে দেয় যে এই ছেলেটা ফাঁকা আছে, এই ছেলেটার সঙ্গে একটু কথাবার্তা বলতে পারিস। আর আমাকেও বলে, দেখ এই মেয়েটা ফাঁকা আছে, একে আমার খুব ভালো লাগে, তুই এর সঙ্গে একটুখানি কথাবার্তা বলতে পারিস। হ্যাঁ ঠিক আছে, একটুখানি কথাবার্তা বলতে পারিস। যাই হোক, এরকমভাবে দিয়েছিল নাম্বারটা, ফোন করি, দুজনের ভেতরেও কথা হয়। আস্তে 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 কথা হতে কথাটা পুরো একদম 6 মাস 7 মাস হয়ে যায়। না আমি ওকে দেখেছি, না ও আমাকে দেখেছে, কারণ তখন আমাদের কিপ্যাড মোবাইল ছিল। স্যামসাংয়ের একটা কিপ্যাড মোবাইল ছিল আমার কাছে, পরে জানি না ওর কাছে কিছু মোবাইল ছিল, যেটাতে আশা করি ভিডিও কল কিছুই হয় না, তোমরা জানো সবাই সামথিং। দিয়ে না ও আমাকে দেখেছে, না আমি ওকে দেখেছি, কেউ কাউকে দেখিনি। জাস্ট ভয়েস শুনে দুজনের সাথে কথা বলতাম, প্রেমে পড়ে গেছিলাম। 6 মাস থেকে 7 মাস, আরও বেশি, কারণ মাধ্যমিকের পরে 3 মাস টাইম থাকে, তখন আমি 11-এ উঠে গেছি অলরেডি। 11-এর মধ্যবর্তী সময় ভেবে নাও আমাদের রিলেশনটা চলে যায় পুরোপুরি। মধ্যবর্তী সময় মানে 6-7 মাস পুরো প্রায় ভালো কথা হয়, কোনো মানে অসুবিধা নেই। মানে রাত জেগে কথা, ফার্স্ট টাইম ওর সাথে রাত জেগে কথা বলি, ভাল লাগে। তখন বলে না, লাইফে ফার্স্ট টাইম প্রেম নতুনভাবে আসে, মজাও লাগে, ভালো লাগে। ওর সব কিছু শেয়ার করতো আমাকে, আমিও সব কিছু শেয়ার করতাম ওকে। যাই হোক, ভাল লাগতো। আমরা মিট করি কখন, যখন 12-এ উঠি আমি প্রথম ফার্স্ট, তখন আমার যে বন্ধুটা আছে সে বলে চ আমার মামা বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাবো। সেও জানতো না যে আমার সঙ্গে অনুর রিলেশন আছে, তার বুনি একমাত্র জানতো। মানে আমি যখন ওর মামা বাড়িতে যাই, আমি যাই, ও যাই, আর ওর বুনি যায়। ওর বুনি তো সব জানতো যে আমার সঙ্গে রিলেশন আছে। যাই হোক, গেছি, সব দেখাদেখি হয়েছে, ওকেও আমার ভালো লেগেছে, আমারও ওকে ভালো লেগেছে, দুজনকে ভালো লাগে, দুজনের রিলেশন চলে ঠিকঠাক। ওখানে গিয়ে কিছু চকলেট দেওয়া দিই হয়, যেরকম বাচ্চারা করে। 11-12 পরিমাণে বুঝতেই পারছো, তখন নিব্বি চকলেট দেওয়া দিই হয়। ও আমাকে চকলেট দেয়, আমি ওকে চকলেট দিই, এইভাবে চলে সামথিং। দিয়ে সব ঠিকঠাকই হয়, ওখান থেকে চলে আসি। দিয়ে ওইখানে কোনো মতে কীভাবে আমি জানি না, সবাই জানতে পেরে যায় ঘটনাটা। যাই হোক, এইটা নিয়ে বিরাট বড় একটা সিনক্রেট তৈরি হয়। আমাদের ফ্যামিলিতেও একটা সিনক্রেট তৈরি হয়, ওদের ফ্যামিলিতেও একটা সিনক্রেট তৈরি হয়। এরকমভাবে ওর মা, সবাই, আমার পাশের বাড়ি যে রিলেটিভটা আছে, মানে তোমার